হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই মুহূর্তে চলে আসলাম হেলিকপ্টার নিয়ে নজরের রাস্তায়। নজর, এই সামনে দেখতেছেন নজরের গ্রাম, আর পিছনে এই দিকে লাগা তিলেকপুর, আর এইদিকে জগরাপাড়া। আকাশের দৃশ্যটা অসাধারণ লাগতেছে আজকের আকাশ। সাইকেল চালে কিরকম শান্তি পাচ্ছ? মোটরসাইকেল চালে সাইকেল চালাও মন তো সাইকেল কি হয়েছে? সাইকেল পেডাল ভালো। সাইকেলের পেডেল করা লাগতেছে, এই জন্য ভালো লাগতেছে না। আর আমার হাত পাও ব্যথা। এগুলো বাড়ি ঘর আগে ছিল না, এখন নতুন করে হয়েছে, পোলাপান খেলাধুলা করতেছে। আর এই পাশেও এগুলা বাড়িও ছিল না আগে, একবারে ফাঁকা ছিল। আমরা যখন আইছিলাম তখন খালি এটা পুরাটাই জঙ্গল, এখনো জঙ্গল আছে। এই জঙ্গলের ভিতরে একটা আমার দোস্তর বাড়ি আছে, নাম হলো আনাস। আনাস কেউ চিনে নাকি? আনাস, আর একটা আছে আর একজনের নাম কি মনে হচ্ছে না রে। এই লজর গ্রামের ভিতর আগে অনেক মাটির বাড়ি ছিল, এখন মনে করেন সবগুলো অধিকাংশই মনে করেন ইটার বাড়ি হয়ে গেছে। এখন কার বাড়ি কোনটা চিনাই যায় না। আর আমার বন্ধুর কথা বললাম আনাস, তার সাথে আর একজন ছিল, নাম কি আমার মনে হচ্ছে না। যদি লজরের ভিডিও দেখেন, যদি আনাসকে কেউ চিনেন, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর তাদের সাথে কিভাবে বন্ধুত্ব হলো আপনাদেরকে ঘটনাটা খুলে বলি, না বললে আপনারা বুঝতে পারবেন না। আর তাদের সাথে আমরা যখন স্কুলে যখন করি, তখন তাদের সাথে আমার শত্রুতা ছিল, ঠিক আছে? মনে করেন আমরা খালি মারামারি করি, কিলাকিলি করি। ওরা দুইজন একদিন ধরে আমাকে মারবে, এরা রাস্তায় আসছিল। সেই দিন মারামারি হওয়ার পর থেকে মনে করেন তাদের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল, এমন বন্ধুত্ব। তাদের বাড়িতে আমি আসি আনা থেকে বাড়িতে আসে খাইছি, আমি ভাতও খাইছি না, মিশা কথা বলবো না। তাদের বাড়িতে খাইছি, তার বাপ মাও অনেক ভালো, অনেক সম্মানও করেছে তখন, বন্ধু হিসাবে, ছোট মানুষ হিসাবে। তারপরও এরপর তা তখন কি মাছ যে খাইছি সেটা মনে আছিল, ইলিশ মাছের ঝাটকা ইলিশ, সেটাতে ভাত খাইছিলাম। খায় দায় তারাও আমাদের ওখানে গেছিলো, নিয়ে যায় মানে তাদের সাথে মোটরের উপরে, মোটর তখন ওই যে ছোটোবেলাকার মোটরের মোটরের উপরে আমাদের নেশা ছিল তখন বেশি। আমরা মোটর খেলাধুলা করতাম, এই করে বাড়িতে আসি মোটর নিতে, ওরাও যাই মোটর লিবার আমার বাড়ির। এরকম করতে করতে কিন্তু এখন স্কুল থেকে বাধ্য হওয়ার পরে এরপর থেকে আর কোনো তাদের সাথে যোগাযোগ নাই। তাদের নাম্বারও নাই। তখন তো মোবাইল ফোন ছিল না, আমারও ছিল না, ওদেরও ছিল না। তখন আমি পড়াশোনা করতে করতে কষ্ট আর বেশি ছিলাম, চলে গেলাম কাজের জীবনে, চাকরি জীবনে। এরপরে আর কোনো যোগাযোগ নেই। যদি কেউ থাকেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, তাদের কাছ পর্যন্ত পৌঁছে দিবেন।